এবার রাজশেখর গাঙ্গুলি দীপালিকে কুসুম আয়ুষের ভাত কাপড়ের আয়োজন করার নির্দেশ দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকালে ঘুম থেকে ওঠা মাত্রই যখন কিনা মীনাক্ষী কিচেনে গিয়ে দেখতে পায় যে বড় রকমের রান্নাবান্নার আয়োজন চলছে, ঠিক সেই সময়ই মীনাক্ষী যখন বলতে থাকে যে কী ব্যাপার দীপালি, এত সমস্ত রান্নাবান্নার এত পঞ্চব্যঞ্জন রান্না করার কি মানে আছে বলো তো? আজকে কোনো গেস্ট আসবে? দিদি কি তোমাকে কোনো রকম কোনো এরকম নির্দেশ দিয়েছে নাকি, বলো না? ঠিক সেই সময় কথা বলা মাত্র দীপালি যখন বলতে থাকে যে না, আসলে এটা স্যারের আদেশেই হচ্ছে এবং স্যার আমাদেরকে এটা এরকমই নির্দেশ দিয়েছে যে পঞ্চব্যঞ্জনই আমাদেরকে রান্না করতে হবে, তার জন্য আসলে আমরা এই সমস্ত কিছু করছি। কেন ম্যাডাম, আপনার কোনো রকম কোনো আপত্তি আছে? যদি আপত্তি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই গিয়ে স্যারকে গিয়ে বলে আসুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, ব্যাপারটা তো বড্ড বেশি আমার কাছে ঘোলাটা বলে মনে হচ্ছে। এদিকে কুসুম নেই, যে কিনা এবারে রান্নার দায়িত্বে আছে, অথচ কুসুমের অ্যাবসেন্সে এত রান্নাবান্নার আয়োজন হচ্ছে, তাহলে কি কোনো মতো আমি ধরে নেবো যে ওদের ভাত কাপড়ের আয়োজন করার জন্য এই সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং দাদা সমস্ত কিছু জানে এবং দাদার নির্দেশে এই সমস্ত কিছু হচ্ছে। যদি এটাই হয়ে থাকে সত্য, তাহলে তো আজকে কোনো মতে এই নিয়ম আমি পালন হতে দেবো না এবং দিদি যত পর্যন্ত না সমস্ত সত্য সম্পর্কে জানতে পারছে, ততক্ষণ পর্যন্ত তো এই মীনাক্ষীও দেখে নেবে যে কী করে এই নিয়ম পালন করা হয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী যখন কিনা এক পর্যায়ে চটে গিয়ে কুসুমকে ফোন করে বলতে থাকে যে হ্যাঁ গো কুসুম, তুমি নিজেকে কি মহারানী ভেবে বসেছো না কি বলো তো? তোমার কোনো কাজে মন বসছে না তাই না? তোমাকে গাঙ্গুলি বাড়িতে কেন রাখা হয়েছে বলো তো? শুধু কারি মাইনে নেওয়ার জন্য নাকি? নাকি তোমাকে এখানে এসে কাজ দাজও করতে হবে বলো তো? এরকম হাতে মেহেদি লাগিয়ে ঘুরলেই তো চলবে না তাই না? তুমি যদি নিজেকে রাজরানী মনে করে থাকো তাহলে কিন্তু তুমি সেটা নয়, তুমি হলো সামান্য একটা ড্রাইভারের মেয়ে এবং সেই পরিচয় তোমার কোনোদিনও বদলাবে না। সেই জিনিসটা যদি মাথায় থেকে থাকে তাহলে এক্ষুনি এসে রান্নাবান্নার কাজে হাত লাগো। এবং দীপালি তোমাকে আমি বলে রাখছি, কোনো মতে এই পঞ্চব্যঞ্জন রান্নাবান্না কোনো কিছু হবে না। ঠিক সেই সময় সেখানে এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি এসে যখন কিনা বলতে থাকে যে দাঁড়াও মীনাক্ষী, তুমি ভুলে যেও না কিন্তু যে এই বাড়ির কর্তা আমি এবং কর্তার যখন নির্দেশ আছে এই বাড়িতে যে পঞ্চব্যঞ্জন রান্না করা হবে তাহলে সেটাই হবে এবং তুমি এটা আপত্তি করার কেউ নয়। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী যখন কিনা এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলির কাছে মুখ না পেয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে দিদি গো দিদি, সর্বনাশ হয়ে গিয়েছে, কিচেনে পঞ্চব্যঞ্জন রান্না করার আয়োজন চলছে, মনে তো হচ্ছে যে আজকে কারো একজনের ভাত কাপড় অনুষ্ঠানের যোগাযন্ত্র চলছে, তুমি একবার গিয়ে দেখো। আবার এই সমস্ত কিছু কার নির্দেশ হচ্ছে সেটা তুমি শুনবে না, তাও আবার দাদারকে কি এখন ডক্টর এই সমস্ত কিছু খেতে বলেছে বলো তো? এই সমস্ত কিছু থেকে দাদা কেন বিরত রাখতে বলেছে ডক্টর? তাহলে দাদা কেন এরকমটা করছে কিছু তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো, তুই যে সমস্ত কথাবার্তা আমার কানের কাছে নিয়ে তুলিস না, সেই সমস্ত কিছু কোনোটাই আমার বিশ্বাস হয় না যতক্ষণ পর্যন্ত আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। জানিস তো, তুই যে কথাগুলো বলছিস আমার একটাও বিশ্বাস হচ্ছে না, আমি বরং নিজে গিয়ে দেখি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে গিয়ে যখন কিনা দেখে এবং সেখানে রাজশেখর গাঙ্গুলিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, এই সমস্ত কিছু খাওয়া থেকে ডক্টর তোমাকে বিরত থাকতে বলেছে, সেই জায়গায় তুমি আজকে এই সমস্ত যোগাযন্ত্র করাচ্ছ কেন? আমি কি জানতে পারি? ঠিক সেই সময় কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে বারে আমি খেতে নাই বা পারি, ইন্দ্রাণী কিন্তু আমার সন্তানেরা কোনো দিনও পঞ্চব্যঞ্জন খেতে পারবে না সেরকমটা কি ডক্টর বলেছে বলো তো? নির্দেশ দিয়েছে, তাহলে এখন আমি যদি শখ করে তাদেরকে খাওয়াই তাতে তোমার কিসের আপত্তি? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।